ঘোর বর্ষা, বৃষ্টি যেন থামছেই না, আকাশ যেন দুঃখে ভেসে যাচ্ছে। ছোট্ট মাটির ঘরের ভেতর বসে আছে রমিজ, গরিব এক চাষা। ঘরের কোণায় ভাঙা হাঁড়িতে শুধু একটু পানি, চাল নেই, ডাল নেই। পেটের ভেতর ক্ষুধা, চোখে হতাশা। স্ত্রী রিনা কাঁদো কাঁদো গলায় বলল, আজকেও কিছু খেতে পারলাম না, বাচ্চারাও কাঁদছে, কি হবে আমাদের? একটু যে বাইরে যাব তাও যেতে পারলাম না। এমন বৃষ্টি শুরু হলো, আজকেও কাজে যেতে পারলাম না। হায় কপাল! তুমি চিন্তা করো না রিনা, উপরওয়ালা ঠিকই আছেন, ঠিকই তিনি আমাদের কিছু একটা ব্যবস্থা করবেন। আজকের রাতটা কোনো মতো পার করে দিতে পারলেই হলো। রমিজ চুপ, চোখের কোণে জল, তবুও যেন বুঝতে দিতে চাচ্ছে না কোনো কিছুই। হতাশা যেন তাদের আষ্টে পিষ্টে ধরে রেখেছে, তবুও লড়াই করে বেঁচে থাকতে হবে। মা, মা গো, অনেক খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও মা। পেট যে আমার অনেক ব্যথা করছে মা, আর যে পারছি না মা। কখন থেকে তুমি হাঁড়িতে কি রান্না করছো মা? এতক্ষণ কেন লাগে খাবার তৈরি করতে? হায় রে কপাল! আহ! এই কেঁদো না বলছি, একদম কাঁদবে না। কিছু একটা ব্যবস্থা ঠিকই হবে। দাঁড়াও, আমি বাইরে বের হচ্ছি, দেখি কি হয়। রামুর দুঃসম্পর্কের এক চাচা আছে, করিম চাচা। রামু সবসময় তার চাচার বিপদে এগিয়ে আসতো, তাই চাচাও আজ রামুর বিপদে ঘরে বসে থাকতে পারলো না। এত ঝড় বৃষ্টির মধ্যে আবার এখন কে এলো? দাঁড়াও, দেখছি আমি। আরে চাচা, আপনি এই ঝড় বৃষ্টির রাতে হঠাৎ আপনি আমার বাড়ি কেন? তোমাদের এই বিপদের সময় যদি তোমাদের কোনো উপকারেই না আসতে পারলাম, তবে আর কি হলো বলো? এ কি করিম চাচা, আপনি হঠাৎ এই বৃষ্টির সময় আমাদের বাড়ি? কাকিমা ভালো আছে তো? হ্যাঁ মা, সবাই ভালো আছে। তোমার কাকিমা তোমাদের জন্য দুটো চাল ডাল আর একটি মুরগি পাঠিয়ে দিল। কি মজা, কি মজা, কি মজা, দাদু আমাদের জন্য খাবার এনেছে, কি মজা, কি মজা। রমিজের তো আজকের মতো খাবার হয়ে গেল, কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক রমিজ রয়েছে যারা দুবেলা দুমুঠো ঠিকমতো খেতে পায় না, অথচ আমরা কিন্তু তাদেরকে সাহায্যও করি না। ভালো লাগে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।